শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কালেন্দর শেখর দাস, সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার, কেটিভি নিউজ ডেস্ক। হৃদয়ে কেটিভি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যাশা করে দেশনেত্রী ও সাবেক 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনকে স্বাগতম জানানোর মধ্য দিয়ে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুর সুনামগঞ্জ পৌরসভার পাঠানবাড়িতে। 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি রূপন মিয়ার সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 সদর বিশম্বপুর আসনের ধানের শীর্ষের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সুনামগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসন রাজার উত্তরসূরি দেওয়ান জয়নুল জাকিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম উদ্দিন আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক এবং সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল ও আগামী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নোমান। পরবর্তী নেতৃবৃন্দরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্যে নিউ জাস্টিসের সাধারণ সম্পাদক হাসান আহমদ পাঠানো এক উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়। বিএনপির জন্য কাজ করার এবং আগামী দিনে বিএনপি যাতে রাষ্ট্র ক্ষমতায় যায় এবং জনগণের সেবা করার সুযোগ পায় সেইটুকুর জন্য আমি আপনাদের সবাইকে, আমরা সকলে মিলে আমরা কাজ করতে চাই, আমরা বিএনপিকে জয়যুক্ত করতে চাই এবং আমাদের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি প্রতিষ্ঠিত হলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই আশাবাদ ব্যক্ত করে আর আপনারা আজকে এখানে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে। কেটিভি, সময়ের সাথে মানুষের পাশে। হৃদয়ে কেটিভি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে কেটিভি।